তাহলে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে এটা হয়েছে কিন্তু আমাদের আজকের এই মাধ্যমিকের কোশ্চেন পেপারটি, ভূগোল কোশ্চেন পেপারটি, ঠিক আছে। তো বিভাগ করে প্রথম কোশ্চেনটি রয়েছে 1 নম্বরটা, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। তাহলে এটার অ্যান্সার কি হবে? রাগি, ভুট্টা, গম নাকি জব? তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে রাগি। কত নম্বর? ক নম্বর হবে কিন্তু সঠিক উত্তর। তারপর 1.2 রয়েছে, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? তাহলে এটার অ্যান্সারটি হবে ঘুষুরি। চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে 1.3 নম্বর, কলকাতা ও দিল্লি সংযোগকারী জাতীয় সড়কপথটি কি? তাহলে এটা অ্যান্সার হবে NH2। তারপর ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, এটা কিন্তু আমাদের অ্যান্সারটি হবে অপশন খ ইসরো। তারপর 1.5 নম্বর, বর্ষাকালে ভরা কটার সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে? তাহলে এটাকে কি বলবো আমরা? বান বলে থাকি। তাহলে এটাই অ্যান্সার কি হবে? অপশন ঘ। তাহলে উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে বান ডাকা। ক্লিয়ার? ওকে। তারপর 1.6 নম্বর দেখে নেব, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। তাহলে 1.6 এর নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষকটা হবে, তাহলে এটা অ্যান্সার কিন্তু সবচাইতে ক্ষতিকারক দূষক হবে পলিথিন। কি হবে? অপশন ক পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। তাহলে এটার অ্যান্সার আমাদের কি হবে? রাইট? তাহলে এটা অ্যান্সার হবে আমাদের কি? লাক্ষাদ্বীপ। অপশন গ। অপশন গটা হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তারপরে 1.8 নম্বর, দিহুং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। তাহলে এটার অ্যান্সার আমাদের 1.8 অ্যান্সারটা আমাদের কি হবে? ব্রহ্মপুত্র। ঠিক, ব্রহ্মপুত্র। তারপর 1.9 নম্বরের অ্যান্সারটি হবে আমাদের হিমালয়ের একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো। তাহলে এটা অ্যান্সার আমাদের কত হবে? অপশন ঘ। অপশন ঘটা কি রয়েছে? পাইন। তাহলে পাইন হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের 1.10 নম্বরটি, এবং সেটি হচ্ছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা কি বলে থাকি? পুঞ্জিত ক্ষয় বলে থাকি। কি বলে থাকি? অপশন গো পুঞ্জিত ক্ষয়। তারপরে 1.11 নম্বর, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। তাহলে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। ক্লিয়ার? তারপর 1.12 নম্বর, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, কারণটা কি? পৃথিবীর আবর্তন গতির কারণ। ক্লিয়ার? তারপর 1.13 নম্বর, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। স্লিট হলো কিন্তু অধঃক্ষেপণের একটি উদাহরণ। ক্লিয়ার? চলো এবার আমরা 1.14 নম্বরটি দেখে নিচ্ছি। তাহলে 1.14 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? ক্যারিবিয়ান সাগর সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয়, কি বলা হয়? এটাকে বলা হয় হ্যারিকেন। কি বলা হয়? হ্যারিকেন। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা এখানকার সম্পূর্ণটা কিন্তু এমসিকিউটা জানতে পারলে। ঠিক তো? একদম সঠিক উত্তর রয়েছে, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপর আমরা এবার দেখে নেব বিভাগ ক্ষয়ের উত্তরগুলো। তাহলে দেখো, আমি অলরেডি এটা কিন্তু উত্তর করে রেখেছি। সো তোমরা যেমন যেমন আমি তোমাদের বলছি তেমন তেমন করবে। তাহলে প্রথমটা হবে শুদ্ধ, তারপরটা হবে শুদ্ধ, এবং তারপরটাও কিন্তু শুদ্ধ, তারপরটা এটা অশুদ্ধ, এটাও অশুদ্ধ। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোশ্চেন যাচ্ছি। ওকে, এখানে দুটো কোশ্চেন রয়েছে। তো 2.1.6 অর্থাৎ এটা কিন্তু সঠিক, এবং তারপর যে রয়েছে 2.1.7 এটা কিন্তু অশুদ্ধ। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 2.2.1 মানে শূন্যস্থান পূরণটা। তো শূন্যস্থান পূরণের আমি মুখে বলে দিচ্ছি এবং চেষ্টা করবো লেখার। ঠিক আছে? তো দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়, এটাকে আমরা কি বলে থাকি? আঁধি বলে থাকি। কি বলে থাকি? আঁধি। কি বলি? আঁধি। ক্লিয়ার? আঁধি। তারপর উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম কি? তো উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। কি? পিক্সেল। পিক্সেল। ক্লিয়ার? পিক্সেল।
ওকে, তারপর চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে কোন অবস্থান বলে? তখন তাই কি বলা হয়? পেরেজি বলা হয়। কি বলা হয়? পেরেজি অবস্থান বলা হয়। ঠিক আছে, দেখো আমি মোবাইলে লিখছি যার জন্য ঠিকঠাক লেখা যাচ্ছে না, সো তোমরা বুঝে নাও, পেরেজি বলি, পেরেজি। ঠিক আছে, 2.24 কি বলা রয়েছে? পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কোন বর্জ্য বলা হয়? এটা কি বলা হয়? তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। কি বলা হয়? তেজস্ক্রিয়। ঠিক আছে, তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়, তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। তারপরে 2.25 নদী দ্বারা কোন পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়? তাহলে 2.25 অ্যান্সারটি আমাদের নদী দ্বারা ভাসমান পদ্ধতি। কি? ভাসমান পদ্ধতির দ্বারা। ঠিক আছে, তারপরে 2.24 বায়ুচাপ পরিমাপ করেন হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা কি হবে? ব্যারোমিটার। কি হবে? ব্যারোমিটার। ঠিক আছে, তারপর যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমির উপর বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া বলা হয়। কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া। ক্লিয়ার? চলো এবার আমরা নিচের দিকে দেখে নিচ্ছি। ওকে, তারপরে 2.3.1 কি বলা আছে? শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? তাহলে এটা অ্যান্সারটি কি আমাদের? উত্তর আটলান্টিক স্রোত। কি হবে? উত্তর আটলান্টিক স্রোত। তারপরে 2.3.2 কি বলা হয়েছে? কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী? তাহলে এটা অ্যান্সার কি আমাদের? সিন্ধু নদী। কত নম্বর কি বললাম? সিন্ধু নদী। 2.3.3 অ্যান্সারটি কি হবে আমাদের? দেখে নিচ্ছি কোয়েশ্চেনটি প্রথমে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? তাই এটা কি হবে? ঝুম। কোন চাষ বললাম? ঝুম চাষ। তাহলে 2.3.4 উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত? এটা কি হবে আমাদের? ওড়িশার কটক শহরে কোন ফসলের জন্য? তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে আমাদের ধান। ক্লিয়ার? তারপরে 2.3.5 কি বলা আছে? 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরে ন্যূনতম জনসংখ্যা কত? ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। তারপর 2.3.6 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? তখন এর মেট্রিক স্কেল হচ্ছে 1 সেন্টিমিটারে হাফ কিলোমিটার বা 500 মিটার। ক্লিয়ার? তারপর 2.3.7 পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতি ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? পলন শঙ্কু বলে। কি বলা হয়? পলন শঙ্কু। তারপরে 2.3.8 রাইট? 2.3.8 কি বলে রয়েছে? যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? তাহলে তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা। কি নাম বললাম? সমবর্ষণ রেখা। ওকে, তারপর দেখে নিচ্ছে এবার কি আছে? মিলানো বলা। ঠিক তো? তাহলে দেখো বাম দিক আর ডান দিক যেহেতু মিলানো, লাদাখ থেকে আমাদের কি হয়ে যাবে? খারদুংলা। কি হবে? লাদাখ থেকে খারদুংলা। তারপরে কান্ডালা থেকে আমাদের কি হবে? করমুক্ত বন্দর। কি হবে? করমুক্ত বন্দর। তারপর আসছে ভিলাই থেকে আমাদের কি হবে? ভিলাই থেকে আমাদের হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্প, এবং রাজস্থান থেকে হয়ে যাবে আমাদের লুনি। ঠিক? তাহলে আমরা কিন্তু একদমই MCQ, SAQ এবং শুদ্ধ এবং সাথে তোমাদের বাম দিক ডান দিক মিলিয়ে নিয়েছি। ক্লিয়ার? তারপরে এবার আছে বিভাগ গয়ের বড় কোশ্চেন গুলো। এটা কিন্তু 2 নম্বর কোশ্চেন আছে 6টি, তাহলে আমার এখানকার কিছু বললাম না। তারপর আছে এখানে আছে তোমার মানচিত্রে অঙ্কন। ঠিক আছে, মানচিত্র অঙ্কন, এটাও আমি আরো কিছু বললাম না। এবার বড় কোশ্চেন গুলো আছে। ঠিক? তাহলে চলো এবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এবার সাবস্ক্রাইব করে নাও। এর মতো কিন্তু আমি আপডেট দিতে থাকবো। আর পরবর্তীতে কিন্তু আমি ক্লাস 9, 10 এবং সাথে আরো ওর নিচের ক্লাসগুলো কিন্তু শুরু করছি অঙ্ক। সো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো। নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।